লোকসভা ভোটের আগে সিএএ আইন পাশ করিয়ে ডিভিডেন্ড ঘরে তুলতে চেয়েছিল কেন্দ্রের শাসক দল বিজেপি। রাজ্যের তৃণমূলের প্রবল বিরোধিতার মুখে পড়তে হয় বিজেপিকে। এমনকি ভোটের প্রচারে রাজ্যের নেতা মন্ত্রীরাও বলেন সিএএ এর জন্য আবেদন করলে রাজ্যের সব প্রকল্পগুলো থেকে নাম কাটা যাবে, আপনি রাতারাতি নাগরিকত্ব হারাবেন। এই সিএএ এর ফর্মে নাকি একটা কলম আছে, সেটার জন্যই ভয় পাচ্ছেন বাংলাদেশি হিন্দুরা। এবার সেই কলমটির কথা বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার। গত লোকসভা নির্বাচনের সময় সিএএ একটা বড় ইস্যু হয়েছিল। নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে সিএএ লাগু করা হয়েছিল, রাজ্যের 90% মানুষ ওই ফর্ম ভরতে পারছেন না, এই অভিযোগ উঠছিল। ওই ফর্মে একটা কলম আছে যেখানে কোন দেশ থেকে এসেছে তার সার্টিফিকেট লাগবে। মঙ্গলবার 9 জুলাই বিজেপি নেতা তথা হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, কারো কাছে ওই সার্টিফিকেট নেই, তাই আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানিয়েছি, খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। পাশাপাশি অসীম সরকার জানান, লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দিতে চলেছে রাজ্য বিজেপি। লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর আগামী 15, 16, 17 সায়েন্স সিটিতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজনাথ সিং এর কাছে রিপোর্ট দেবেন পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে। এমনটাই জানালেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। আসুন শোনাই কি বলছেন এই বিষয়ে বিজেপি বিধায়ক অসীম সরকার, শুনুন। সিএতে যে 3টি শর্ত রয়েছে, 2টি শর্ত খুবই সরল। একটি শর্তের মধ্যে যেটা লেখা আছে, যে যে দেশ থেকে তার পূর্বপুরুষ এসেছিল বা সে এসেছে 2014 সালের 31-এর আগে, সেই দেশের একটা প্রমাণ চেয়েছে 9টার মধ্যে। এই প্রমাণটা 90% মানুষ দিতে পারবে না। এটা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হচ্ছে। 2 সদস্যের একটা কমিটিকে ডেকেও ছিলেন কেন্দ্র থেকে আমার অমিত শাহজি। অতি সত্বর ওটাকে আবার সরলীকরণ করা হবে, তারপরে একচেটিয়া আবেদন শুরু হবে। 2 সদস্যের কমিটি গঠন হয়েছে, কারা কারা? আমাদের এখান থেকেই রাজ্য থেকে পাঠিয়েছিলেন 2 সদস্য। না, আমি যাইনি, আমাদের অম্বিকা গেছিলেন ওই সুপ্রিম কোর্টের উপরে, আর একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের আর একজন অধ্যাপক, 2 জন গেছিলেন। সে বেশ কিছুদিন আগে, ভোটের আগে। আমি কয়েকবারই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখেছি যে এইভাবে এই ওপার বাংলার প্রমাণ ওরা এসছে পালিয়ে রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য, নিজের জীবন বাঁচাবার জন্য। ওখান থেকে ওরা কোনো কাগজপত্র নিয়ে আসতে পারেনি। অনেকের এখানে এসে জন্ম হয়েছে, 40-45 বছর বয়স হয়েছে, তাহলে সে কি করে ওপার বাংলার কাগজটা এনে দেখাবে? সে শুধু শুনেছিল যে ফরিদপুরে তার বাপের বাড়ি ছিল ঠাকুরদাদার, তাই না, আর কিচ্ছু জানে না। তবে এটা বিশেষভাবে লক্ষ্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কারণ বিজেপি ছাড়া তো এটা আর কেউ করে দিতে পারবেও না। এটা রাজ্য সরকারের কোনো হাত নাই যে নাগরিকত্ব নিয়ে তারা কিছু করে দেবে। এটা করবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। এইটুকু যখন করেছে, ওটাও করে দেবে, আমরা 100% বিশ্বাস রাখি। দলের অভ্যন্তরে একটা কথা হচ্ছে যে যারা আপনাকে সাপোর্ট করার কথা, তারা নাকি সাপোর্ট করেনি। জেলা সভাপতি রয়েছে, তারা রয়েছে, আপনি কি দুঃখী? না, আমার কোনো দুঃখ নেই। তবে দলের আভ্যন্তরীণ কথা আমি মিডিয়াতে বলতে পারি না। যেটা ওটা দলের মধ্যে আলোচনা করব, কি হয়েছে কি না হয়েছে সেটা বাইরে বলার কথা। রিপোর্ট দেবে? অবশ্যই রিপোর্ট দেবো। আমার উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, বিভিন্ন রকমের রিপোর্ট তারা নেবার জন্য আমাদের ডেকেছেন। 15, 16, 17 এই 3 দিনই রিপোর্ট তারা নেবেন এবং সেখানে সবাই রিপোর্ট দেবেন। এই 15, 16, 17ই দিল্লি যাবেন? না, এখানে সায়েন্স সিটিতে। হ্যাঁ, আপনারা সবাই মিলে রিপোর্ট দেবেন? হ্যাঁ, বিভিন্ন রকমের যারা ছিলেন, যে কাজে যুক্ত ছিলেন, যারা ইনচার্জ ছিলেন, তারপরে ভোট যারা করিয়েছেন, তাদের একজন ভাগে ভাগে রিপোর্ট নেবেন। কেন্দ্রীয় নেতৃত্ব এসে রিপোর্ট নেবেন। কেন্দ্রীয় নেতৃত্ব কে? এখন আমি ঠিক করে বলতে পারছি না, হয়তো আমার মাননীয় রাজনাথ সিংজি থাকতে পারেন, আমি শুনেছি। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। 2024-এর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে সবথেকে বড় ইস্যু ছিল সিএএ। আমরা দেখেছি যে শান্তনু ঠাকুর তিনি বারংবার দিল্লিতে দরবার করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন, কিন্তু ঠিক 2024-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার কিন্তু সিএটা লাগু করেছিল। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার আজকে বিধানসভায় যেটা বলেছেন যে এ রাজ্যে সিএ লাগু হবার পরও
দেখা গেছে এ রাজ্যেরই প্রায় 90% মানুষ তারা সিএর ফর্ম আবেদন করতে পারেননি। তিনি প্রশ্ন তুলেছেন যে কেন 90% এ রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকার সিএ লাগু করার পরও কেন 90% মানুষ সিএর জন্য আবেদন করতে পারেনি। অসীম সরকারের স্পষ্ট বক্তব্য, সেই ফর্মের একটি কলম ছিল, সেই কলমে কোন দেশ থেকে তিনি এ রাজ্যে এসেছেন, সে যদি বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে এ রাজ্যে আসে, সেই দেশ থেকে আসে, সেই দেশের একটি নির্দিষ্ট কলম, সেই কলমে একটি সার্টিফিকেট সেখানে দিতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা গেছে, সেই সার্টিফিকেট এ রাজ্যের নাগরিকরা তারা কিন্তু পূরণ করতে পারেননি বা দিতে পারেননি। তার জন্যেই এ রাজ্যের প্রায় 90% বেশি নাগরিক এ রাজ্যে সিএ হলেও সিএর জন্য আবেদন করতে পারেননি। তিনি আজকে বলেছেন যে আমরা জানি যে ন্যাশনাল লাইব্রেরিতে 15, 16 এবং 17 আমরা জানি যে 3 দিন ধরে বিশেষ বৈঠক চলবেন এবং সেই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও আসবেন। এবং অসীম সরকারের যেটা যুক্তি যে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে নিশীথ প্রামাণিক তিনি ছিলেন এতদিন, তাকেও একটা সময় এই সিএর বিষয়ে একাধিকবার তারা কিন্তু দরবার করেছেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে একটা ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু একটি রিপোর্ট, সেই রিপোর্ট তিনি তুলে দেবেন এবং আগামী দিনে এ রাজ্যে সিএ লাগুর বিষয়ে যাতে নির্দিষ্ট যে ফর্মের বিষয়টা সেটা যাতে দেখা হয় এবং আগামী দিনে যাতে এই যে ধর্মীয় কারণে বিতাড়িত, যেটা কেন্দ্রীয় সরকার বারবার বলেছে যে ধর্মীয় কারণে বিতাড়িত এই সমস্ত হিন্দুদের তাদেরই নাগরিকত্ব প্রদান করতেই এই সিএটা গোটা দেশ জুড়ে লাগু হয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গেও লাগু হয়েছে। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যেরও বেশ কিছু এই ধরনের যারা ধর্মীয় কারণে বিতাড়িত তাদেরকে কিন্তু সিএ নাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করা হয়েছে। কিন্তু এখনও কেন কি ফাঁক, সেই বিষয়টা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি একটি রিপোর্ট তুলে দেবেন এবং তার যেটা যুক্তি, তার যেটা বক্তব্য যে আগামী দিনে এই বিষয়টাকে অবশ্যই নজর রাখ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।